দর্শক, ভোট যত এগিয়ে আসছে এবং নমিনেশন পত্র জমা দেওয়ার যখন আর কালকেই বাকি, কালকের মধ্যেই নমিনেশন পেপার জমা দিতে হবে, ঠিক সেই মুহূর্তে জোটের আলোচনা কিন্তু সরগরম হয়েছে। শেষ মুহূর্তে এসে নাটকীয়তার অনেক খবর শোনা যাচ্ছে এবং সেই নাটকীয়তাই নতুন করে যুক্ত হয়েছে জামাতের নেতৃত্বাধীন যে ৮ দলীয় জোট, সেই ৮ দলীয় জোটের ভাঙনের কথা শুনেছিলাম। এবার মানবজমিন বলছে সেই ৮ দলীয় জোট আরও বড় হচ্ছে, অন্তত আরও ৪ দল এখানে যুক্ত হচ্ছে। তাহলে ভাঙনের কি হচ্ছে? চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, মামুনুল হকের দল, এই দুই দল জামাতের সঙ্গে জোটে থাকছে না, এরকম খবর সমস্ত পত্রপত্রিকায় আমরা দেখেছিলাম। কিন্তু মানবজমিন নতুন করে কি বলতে চাইছে, যা ঘটার আজকের মধ্যেই সব কিছু যে ঘটে যাবে এটা তো নিশ্চিত, কারণ কালকে নমিনেশন সাবমিট করতে হবে, আর সময় নেই। যত নাটকীয়তা, সমস্ত নাটকীয়তার অবসান আজকেই হতে হবে। সেই ক্ষেত্রে নতুন কোন নাটকীয়তা অপেক্ষা করছে আমাদের জন্য, চলুন একটু জেনে দেখি মানবজমিন কি বলছে। জামাত জোট কিভাবে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, যখন বিএনপি নির্বাচনী কর্মকাণ্ড বেশ গুছিয়ে নিয়েছিল, যারা অনেকখানি পিছিয়ে ছিল। জামাত অনেক আগে থেকে এগিয়ে থাকার পরেও নির্বাচন ঘনিয়ে আসার প্রাককালে মনে হচ্ছে এখন রেসে জামাত তাদের কৌশলে অনেকখানি পিছিয়ে পড়ছে। কি হচ্ছে তাদের জোটে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের নেতৃত্বে যে ৮ দলীয় জোট, যদিও তারা অন্য দলগুলো স্বীকার করে না যে এটা জামাতের নেতৃত্বে জোট, তারা বলে যে ৮ দলীয় ইসলামী জোট, এবং তাদের প্ল্যান হচ্ছে যে বাংলাদেশের সমস্ত ইসলামিক মাইন্ডের ভোট সেটা এক বাক্সে পড়ুক। কিন্তু মাঝখানে আমরা চরমোনাই পীর এবং মামুনুল হকের এই দুই দলের বেরিয়ে যাওয়ার খবর শুনছিলাম, তারা আলাদাভাবে নির্বাচন করবে সেই খবরই শুনছিলাম। এর কারণ হচ্ছে আসন নিয়ে বনিবনা হচ্ছিল না। কিন্তু সর্বশেষ যেটা শোনা যাচ্ছে যে অলরেডি গতকালকে পর্যন্ত 80% আসনের সমঝোতা, বনিবনা এগুলো হয়ে গেছে। 20% যেগুলো বাকি রয়েছে সেগুলো শীর্ষ নেতারা বসে ঠিকঠাক করে নিচ্ছেন এবং আজকের মধ্যেই সমস্ত ঘোষণা চলে আসছে। এবং সেখানে নতুন চমক হচ্ছে এই ৮ দলের সঙ্গে নাকি আরও ৪ দল আসছে। এনসিপি যে জামাতের সঙ্গে যুক্ত হওয়ার যে খবরটা সেটা তো আমরা আগে থেকেই জানি, কিন্তু তাহলে আর ৩টা দল কারা? মানবজমিন কি বলছে? মানবজমিনের শিরোনামটা বলছে ৮ দলের নয়া মেরুকরণ, যুক্ত হচ্ছে আরও ৪ দল। সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে কেন্দ্র করে জামাত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা ৮ দলের জোট ঘিরে চলছে নানা মেরুকরণ। এই ৮ দলের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই নতুন করে আরও ৪ দল এই জোটে যুক্ত হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ এই ৪ দলের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া আরও ২-১টি দল এই জোটে যুক্ত হতে পারে এমন আলোচনাও আছে। ওদিকে জামাতের নেতৃত্বে জোটে যাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে অসন্তোষ রয়েছে। দলের এই সিদ্ধান্তে নাখোশ হয়ে তাসনিম জারাজ সহ অনেকেই পদত্যাগ করেছেন। ৩০ নেতা পদত্যাগের হুমকি দিয়েছেন। ৮ দলীয় জোট সূত্র বলছে এনসিপি, এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি নির্বাচনী জোটে যুক্ত হতে যাচ্ছে। দল চারটা কি তাহলে? এনসিপি তো যুক্ত হচ্ছেই, সেটা আমরা জানি। এবি পার্টি যেটা এনসিপির জোটে আছে, এলডিপি যেটা কর্নেল অলি আহমেদের দল, যে দলের বিএনপির সঙ্গে জোট করার কথা ছিল, কিন্তু তাদের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এলডিপি ছেড়ে। ফলে এলডিপি এক ধরনের নিঃসঙ্গ হয়ে পড়েছে। কিন্তু এই বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ তিনি এবার জামাতের জোটে আসছেন, এটা কিন্তু একটা চাঞ্চল্যকর খবর। আজীবন মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষে
পক্ষের কথা বলে এখন জামাতের সঙ্গে যোগ দেওয়ার ফলে নতুন করে কি ন্যারেটিভ দাঁড় করান সেটাই এখন দেখার বিষয়। কিছুদিন আগে আমরা আরেক সাবেক বিএনপির নেতা মেজর আক্তারকে জামাতে যোগ দিতে দেখেছি এবং জামাতে যোগ দেওয়ার পরে তিনি বলেছেন জামাতে যোগ দেওয়ার ফলে কেউ যদি আমাকে রাজাকার বলে তাহলে আমি খুবই খুশি হব। তিনি নানাভাবে জামাতে যোগ দেওয়ার প্রাসঙ্গিকতা এবং জামাত এই মুহূর্তে অন্য সব দলের চাইতে ভালো দল এভাবে তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। হয়তো এই জোটে যোগ দিয়ে কর্নেল অলি আহমেদও সেরকমভাবেই বলবেন। যাক, নির্বাচনের জোটে অনেক কিছুই হতে পারে। এছাড়া লেবার পার্টি আরেকটি দল কিংবা সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলন তারাও এই জোটে আসতে পারে এমন ধারণা করা যেতেই পারে, কারণ এনসিপির সঙ্গে যে 3 দলীয় জোট তাতে কিন্তু এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন রয়েছে। সুতরাং তারা 3 দল, সাথে এলডিপি এবং লেবার পার্টি, এই 5 দল নতুন করে যুক্ত হতে পারে। 11 দলের জোট হতে পারে যদি চরমনাই পীর এবং মামুনুল হকের এই 2 দল আলাদা না হয়ে যায়, তাদের মধ্যে যদি আসন সমঝোতা নতুন করে হয়। আমরা জানি যে এনসিপি যোগ দেওয়ার আগেই তাদের মধ্যে আসন সমঝোতার অভাব হচ্ছিল, যে কারণে তাদের জোট ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছিল। এনসিপির সহ এই দলগুলো যোগ দিলে এখানে নিশ্চিত করে আরও 40টা মিনিমাম আরও 40টা আসন তাদেরকে ছাড়তে হবে। 40টা আসন যদি নতুন করে অন্যদেরকে ছাড়তে হয় তাহলে জামাত, ইসলামী আন্দোলন কিংবা মামুনুল হকদের যে জোটের সমীকরণ সেখানে আবার নতুন করে ঘোলাটে পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মানবজমিন বলছে যে এই 4-5টি দল এই জোটে যোগ দিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে আসন সমঝোতা চূড়ান্ত করতে 8 দলের লিয়াজো কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে 80% আসন বন্টনে লিয়াজো কমিটি ঐক্যমত্যে পৌঁছেছে। অবশিষ্ট 20% আসনের জন্য শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আজকের মধ্যেই এটা চূড়ান্ত হবে এমনটা জানানো হয়েছে। এদিকে লিয়াজো কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ জানিয়েছেন, কোনো কারণে 29 ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা না হলেও সমস্যা নেই, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আসন সমঝোতার সুযোগ থাকবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, হ্যাঁ টেকনিক্যালি তাই, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই সম্ভাবনা থাকবে। সুতরাং 29 তারিখে যে যার মতো করে মনোনয়নপত্র দাখিল করবে, তারপরে শেষ দিন পর্যন্ত আরও আলোচনার স্কোপ থাকবে। তিনি বলেন, জোটের বৃহত্তর স্বার্থে আমরা যে কোনো প্রার্থী যে কোনো সময় ছাড় দিতে রাজি। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন তিনি বলেছেন, 8 দলের লিয়াজো কমিটির আলোচনা বেশ সন্তোষজনক। আমরা সবাই দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আসন সংখ্যা নিয়ে বিরোধ নেই বললেই চলে। তারা দাবি করছেন আসন নিয়ে বিরোধ নেই, কিন্তু আমরা জানি যে একটা বড় বিরোধ রয়েছে। এই বিরোধের একটা খবর আসছে যে গণতান্ত্রিক সংস্কার জোটে ফাটল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমার বাংলাদেশ এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গড়ে ওঠা গণতান্ত্রিক সংস্কার জোট থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এদিকে আবার নতুন সমস্যা হয়েছে। শুক্রবার সকালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছে দলটির নেতারা। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম বলেছেন, গণতান্ত্রিক সংস্কার জোটের 2 দল এনসিপি ও এবি পার্টি বা জামাতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা করছে বলে রাজনৈতিক অঙ্গনে খবর ছড়িয়ে পড়েছে। যদিও এসব বিষয়ে জোটের আরেক শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে তারা কিছুই জানায়নি। খবরটি সত্যি হয়ে থাকলে রাষ্ট্র সংস্কার আন্দোলন এই জোটে থাকবে না। তার মানে এই ব্যাপারগুলো চলছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন জামাতের জোটে আসছে না সেটাও জানিয়ে দিচ্ছে। সব মিলিয়ে জোটের আকার কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কার কি লাভ ক্ষতি, এদিকে একটা খবর ছড়িয়ে পড়েছে বাজারে, যে আলোচনা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে জামাত এনসিপির সঙ্গে জোট করতে চাইছে বটে, কিন্তু তাদের জোটে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এই 2 জনের জন্য আসন ছাড়তে চায় না। তারা এই 2 জনকে জামাত তাদের পক্ষের লোক মনে করে না। তারা জামাতের কট্টর সমালোচক এভাবেই তারা মনে করে। কিন্তু দৃশ্যত আমরা দেখেছি জামাতের সবথেকে বেশি সমালোচনা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে কিনা বাক্সাসের সাবেক নেতা আব্দুল কাদের এভাবে আখ্যা দিয়েছেন যে জামাতের সবথেকে ঘনিষ্ঠ
এবং পছন্দের মানুষ হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি। তার মানে রাজনীতির ভেতরে ভেতরে অনেক কিছুই হয়, লোক দেখানো অনেক কিছুই ঘটে, কিন্তু আমরা বোকা সাধারণ মানুষ হয়তো সব কিছুর অর্থ বুঝতে পারি না। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত খেলাটা কোন দিকে গড়াচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।